স্বামীর টাকা নেই 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 করে তাকে বাঁচিয়ে দেবেন না, পরে দেখবেন স্বামীর টাকা সবার বেলায় থাকবে, শুধু আপনার বেলায় থাকবে না। গ্রামের মধ্যবিত্ত পরিবারে যেভাবে প্রতি বছরে মোটা অঙ্কের টাকা সঞ্চয় করি। গ্রাম থেকে আমার মা লাউ শাক পাঠালো। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে, সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরুই করে দিলাম। গ্রামের মধ্যবিত্ত পরিবারে যেভাবে প্রতি বছরই মোটা অঙ্কের টাকা সঞ্চয় করি। গ্রাম থেকে আমার মা লাউ শাক পাঠালো। তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। গ্রামের যেহেতু আমি মধ্যবিত্ত পরিবারের গৃহিণী, প্রতি বছরে আমি মোটা অঙ্কের টাকা কিভাবে সঞ্চয় করি সেই বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, মোটা অঙ্কের টাকা সঞ্চয় করতে তোমাকে কেউ বলবে না, কেউ তোমাকে উপদেশ দেবে না যে কিভাবে টাকাটা তুমি সঞ্চয় করবে বা সেভ করবে। তোমাকে কেউ বলে দেবে না, এটা নিজেকেই তৈরি করে নিতে হবে। তো নিজের ভাষা নিজেকে প্রয়োগ করতে হবে, নিজের টাকা নিজেকে সঞ্চয় করতে হবে, কিভাবে ইনকাম করতে হবে, কিভাবে সঞ্চয় করতে হবে, সে বুদ্ধিটাও নিজেকেই খাটাতে হবে। দোকান ঠিক করতেছে, তো মিস্ত্রি ধরেছে, সেই জন্য আর কি আস্তে আস্তে আমি কথা বলতেছি। ব্লগটা এডিট করার সময় আমি ধীরে ধীরে কথা বলতেছি। তো চলো, আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ব্লগ কিন্তু প্রত্যেকদিন বিকাল 4টায় আসে। তো সেই বিষয় নিয়ে আলোচনা করতেছি তোমাদের কাছে। আমি কিভাবে প্রতি বছরে মোটা অঙ্কের টাকা সঞ্চয় করি। দেখুন, ব্যবসা, কোনো ব্যবসাও ছোট না বড় না, যে কোনো ব্যবসাই তুমি করতে পারো। ঘরে বসে সংসার সামলেই তুমি ব্যবসা করতে পারো। তোমাকে কেউ বলবে না কিভাবে টাকা সঞ্চয় করতে হবে। টাকা সঞ্চয় করাটা হচ্ছে খুব একটা কঠিন ব্যাপার। সেই কঠিন ব্যাপারটাকে সহজ করে নিতে হয় নিজেকে, তাহলে দেখবেন সব কিছু সহজ মনে হবে। আমি কিন্তু ওই সংসারের পাশাপাশি লাইলন ব্যাগগুলো যে আছে, সেই লাইলন ব্যাগগুলো সেলাই করি। আবার যে ডিম আছে, হাঁসের ডিম, মুরগির ডিম, সেইগুলো কিন্তু আমি বিক্রি করি বা ডেলিভারিতে দিই। তো 2-5 থেকে আমার আলহামদুলিল্লাহ ভালোই একটা ইনকাম আসতেছে। প্রায় 10,000 প্লাস আমি ইনকাম করি প্রত্যেক মাসে। তো তোমরাও চাইলে আমার মতো করে ইনকাম করতে পারো, 10,000 প্লাস ইনকাম করতে পারো, ঘরে বসে সংসার সামলিয়ে ইনকাম করতে পারো। তো ব্রেনটা খাটাতে হবে, বুদ্ধিটা খাটাতে হবে। স্বামী স্ত্রী দুজনের মধ্যে একতা থাকতে হবে। একতা না থাকলে কিন্তু সেই সংসার থেকে 1 টাকাও তুমি সঞ্চয় করতে পারবে না। একতা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, তবেই কিন্তু তুমি সঞ্চয় করতে পারবে। আন্ডারস্ট্যান্ডিং না থাকলে, সংসারে স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসার বন্ধন বা আন্ডারস্ট্যান্ডিং না থাকে, তাহলে কিন্তু কোনো কাজই করা সম্ভব না। দেখি তো আমি 100-র মধ্যে 99% হাজব্যান্ডেই ওয়াইফকে পাত্তা দেয় না, ওয়াইফকে আদর করে না, ভালোবাসে না, ভালো খোরাক পোশাক দেয় না, টাকা পয়সা দেয় না, আল্লাহর কাজও করে না। দেখি তো অনেক পুরুষই এরকম আছে। তারা কিন্তু স্ত্রীকে সবসময় অবহেলা করে। আর একটা কথা কি, স্ত্রীকে যদি তোমরা, যে কোনো পুরুষের যদি অবহেলা করে, তাহলে কিন্তু স্ত্রীকে অবহেলা করে, তাহলে কিন্তু সেই স্ত্রী যদি চোখের পানি ফেলায়, সেই চোখের পানি কিন্তু আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। এটা খেয়াল রাখবেন, এটা সেই দিক দিয়ে খেয়াল রাখবেন। সেই জন্য ওয়াইফকে সারাদিনে একবার হলো বলবেন যে তুমি কেমন আছো, তুমি ভালো আছো তো, আমার সাথে তুমি তো ভালো আছো, তুমি কেমন আছো, তোমার মনের ভাব কেমন, সেইটা প্রকাশ করতে হবে। কতগুলো পুরুষ আছে সেইগুলো মনের মধ্যে খুঁচিয়ে দেখে না। কতগুলো পুরুষ আছে নিজের স্ত্রী যতবারই সুন্দর থাক না কেন, পরের স্ত্রীর দিকে নজর দেয়। এটা কিন্তু উচিত না। কারণ নিজের স্ত্রীকে যদি ভালো করে পোশাক আশাক দাও, সাজুগুজু করা জিনিস কিনে দাও, তাহলে কিন্তু নিজের স্ত্রীটাও কিন্তু নায়িকার মতো দেখতে হবে। এটা বাস্তবে। আর একটা কথা কি, নিজের লাউয়ের গজ যদি সরু হয়,
আর মানুষের লাউয়ের আগাল যদি মোটা হয় তাহলে মন চায় যে মোটা মোটা লাউয়ের আগাল দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল খাবো, কিন্তু নিজের যে লাউয়ের ডগাগুলো আছে ওখানে যে সার পানি তুমি প্রত্যেক দিনই 3 বেলা করে দিবা, তো নিজের লাউয়ের ডগাটাও কিন্তু মোটা হয়ে যাবে। তখন কিন্তু ওখান থেকে দুটো একটা করে আগা কেটে কেটে তুমি রান্না করে খেতে পারো। সেটা হচ্ছে ওয়াইফ হাজব্যান্ডের ক্ষেত্রে আমি সেই কথাগুলো বলতেছি। আরেকটা কথা তোমাদের না বললেই নয়, আমরা যেহেতু গ্রামের গরিব মধ্যবিত্ত ঘরের গৃহিণী, তো আমি যেভাবে সঞ্চয় করি টাকা প্লাস্টিকের ব্যাংকে বা মাটির ব্যাংকে রাখি, তোমরাও চাইলে আমার মতো করে প্লাস্টিকের ব্যাংকে বা মাটির ব্যাংকে টাকা সঞ্চয় করে রাখতে পারো। কারণ সঞ্চয় একটা এমনই একটা জিনিস, তুমি প্রথমে কিন্তু অল্প অল্প করে সঞ্চয় করবে, যখন মোটা অঙ্কের টাকা বছরের শেষে একটা মোটা অঙ্কের টাকা পাবে তখন কিন্তু আনন্দে নিজেকে একেবারে আত্মহারা করে ফেলবে। সেই জন্য সঞ্চয়টা এমনই একটা জিনিস, অল্প অল্প করে সঞ্চয় করবে। তোমাকে কিন্তু এখানে টার্গেট দেওয়া হয়নি যে তোমাকে মাসে 5,000 বা 10,000 বা 2,000 ইনকাম করতে হবে, তোমাকে এরকম কোনো টার্গেট দেওয়া হয়নি। সেক্ষেত্রে আমি বলবো কি, খুব সুন্দরভাবে তোমাদের জীবন কাটবে যদি একটু একটু করে সঞ্চয় করে রাখতে পারি আমার ভবিষ্যতের জন্য ভেবে। দেখুন, 3 ভাগে 2 ভাগ খাবো, 1 ভাগ কিন্তু আমরা সঞ্চয় করব। এখানে 2 ভাগে তোমাকে সঞ্চয় করতে বলেনি, 3 ভাগের 1 ভাগ সঞ্চয় করতে বলা হয়েছে। তো দেখুন, আমার মা গ্রাম থেকে লাউ শাক পাঠিয়েছে। ইদানিং শাকসবজি আমার বাপের বাড়িতে অনেক হয়েছে, তো বর্তমানে আমি শাকসবজি আর কি কেনাকাটা করি না, যেহেতু গ্রামের আমার মায়ের বাসার শাকসবজি ওখানে সার ছাড়া সেই শাকসবজি আবাদ সুবাদ হয়, সেই সবজি কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার। আর 10 টাকা হলেও সেখান থেকে সেভ করতে পারি। দেখুন, বাজার থেকে সবজি খরচ কিনে নিয়ে আসলে না হলে 50 টাকা 100 টাকা খরচ হয়ে যায়। সেই 50 টাকা 100 টাকা যদি সেভ থাকে তাহলে সংসারের পক্ষে কিন্তু উপকারী হয়। তো সেই জন্য বলি কি, একবেলা আধবেলা বাড়ির সবজি খাওয়ার চেষ্টা করবে, আর খরচবিহীন সপ্তাহে একদিন খরচবিহীন জীবনযাপন করবে। আর দরকারে বাড়ি থেকে বেরোবে, বিনা দরকারে বাড়ি থেকে বেরোনোর দরকার নেই। কারণ দরকারে বেরোলে টাকা খরচ হলে ওটা সহ্য হয়, কিন্তু বিনা কারণে বাইরে বেরিয়ে যাব, টাকা খরচ হবে, সেটা কিন্তু আমার সহ্য হবে না। তোমাদের কীরকম সেটা আমি জানি না, আমার পক্ষে কিন্তু এরকমই হয়। তো চলো, এই যে দেখতে পাচ্ছেন আমার মায়ের বাসা থেকে কি ডিম এনেছি, গাছ আলু নিয়ে এসেছি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, নতুন নতুন সবজি। এখানে গোলা রুটি হচ্ছে। আমরা যেহেতু গোলা রুটি খাই, সকাল বিকাল 2 বেলার মধ্যে 1 বেলা হলেও আমরা কিন্তু গোলা রুটিটা খাই, খুব সুন্দর লাগে। এই যে দেখুন, মাছ এখানে আছে, আর এখানে মা আমার গাছ আলু দিয়েছে, লাউ শাক তো দিয়েইছে। তো চলো, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। এই যে দেখুন, গোলা রুটি আমার ফ্রাই প্যানটার যে ইয়েটা আছে, ডাটিটা আছে, ওটা কিন্তু নড়াচড়া করে। সেদিন হাজব্যান্ডকে বললাম যে ঠিক করে দাও, উনি আবার হাত দিয়ে একেবারে নাড়াচাড়া করে বেশি করে শক্ত করে ধরে নষ্ট করে দিয়েছে। তো যাই হোক, চলো দেখাচ্ছি। এখানে ভাত হয়েছে, আলু হয়েছে, এখানে শুকটি মাছ ভেজে নিয়েছি। দেখা যাক কী কী সবজি রান্না করা যায়। সবজিপাতি তো অনেক বাসায় আছে। এখানে সেমাই বানিয়ে নিয়েছি মুড়ি দিয়ে খাবার জন্য আর কি। আর এখানে বেগুন ভাজা করতেছি। ছোট বেগুন যেহেতু আছে নিয়ে এসেছি, একদিন খেলে আর একদিন যেগুলো বাঁচে সেগুলো কি ফেলাই দেবো, ওইগুলো আবার দ্বিতীয় দিন আমি রান্না করি। তো এই যে দেখতে পাচ্ছেন কি কি রান্না করেছি আমি, বেগুন ভাজা, ভাত, আলু সিদ্ধ, আলুর ভর্তা বানাবো আর কি। আলুর ভর্তা থাকলেই কিন্তু যে কোনো গরম ভাতের সাথে মানিয়ে নেয়। এখানে শুকটি মাছ আছে, তো আলু দিয়ে শুকটি মাছে একটু ডাল করেছি, তাই দিয়ে হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো চলো, আজকের ব্লগে পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর এই যে দেখতেই পাচ্ছেন বাড়ির পরিবেশ। আমি কিন্তু রান্না খাওয়া করে চলে আসলাম ব্যাগ ডেলিভারির জন্য, আর হাঁসের ডিম কিনবো, সেই জন্য আর কি বেরিয়ে পড়লাম। এই যে দেখুন, গ্রামের পরিবেশগুলো জাস্ট অসাধারণ পরিবেশ, একেবারে অসাধারণ পরিবেশ। যেহেতু আমি গ্রামেরই গৃহিণী, তো আমি সব সময় তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি, গ্রামের ব্লগ শেয়ার করার চেষ্টা করি। আর এই যে দেখুন, ডিম নিতে এসেছি। তো এখানে আর কি ওই ভাবিটা নেই, ওদের বাড়ি একটু দূরে, সেই জন্য আসবে, তারপরে আর কি ডিম নেবো, সেই জন্য ওনার জন্য অপেক্ষা করতেছি আর কি। তো আমাদের দোকানের মধ্যে কাজ চলছে, সেই জন্যই এত শব্দ হচ্ছে। মিস্ত্রি ধরেছে দোকানে, সেই জন্যই কিন্তু এত শব্দ। ভিডিওটা এডিট করার সময় কিন্তু খুবই শব্দ হচ্ছে। আমি বারান্দায় চলে এসেছি, তবুও কিন্তু খুব শব্দ হচ্ছে। এই যে দেখুন, হাঁসের বাচ্চাগুলো কত সুন্দর, জাস্ট অসাধারণ।
কি বলবো আর, সম্পূর্ণ গ্রামীণ ব্লক আর কি, গ্রামের সাদামাটা জীবন বলতে পারবো। এই যে দেখুন ছোট ছোট দেশি মুরগির বাচ্চাগুলো কত সুন্দরভাবে আছে, আর বড় মুরগিগুলো এই যে দেখুন বড় মুরগিগুলো এখানে সুন্দরভাবে খাচ্ছে দাচ্ছে। এনার কিন্তু বেশি বড় ফার্ম না, মিডিয়াম ধরনের। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।